বুঝার এই মজলিসে বসার তৌফিক দান করেছেন এবং কোরআনে কারীমের সাথে এক সম্পর্ক স্থাপনের জন্য এই কোরআন বুঝার এই মজলিসে আমাদেরকে সবসময় বসার সুযোগ দিচ্ছেন, তাই মন খুলে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 124 নম্বর আয়াত এটি। এই আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা শুরু হচ্ছে যে আল্লাহ কাউকে যখন কোনো সম্মান দিতে চান তাকে পরীক্ষা করেন। দুনিয়ায় এটাই নিয়ম, মানুষ সম্মানের আসনে বসার পূর্বে জীবনে তাকে বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এই সম্মানের আসনে বসতে হয়। দ্বীনি দুনিয়াবি যে কোনো বিষয়ে পরীক্ষা ছাড়া এমনিতেই মানুষ সফলতা পাবে, এটা দুনিয়ার নিয়মের পরিপন্থী জিনিস। এমনিতেই কেউ সফলতা পায় না, যে কোনো সফলতার জন্য তাকে হাড় ভাঙ্গা পরিশ্রম করতে হয়। এই আয়াতে আল্লাহ পাক এটাই ইরশাদ করেন যে আমি ইব্রাহিমকে কিছু বিষয়ে পরীক্ষা করলাম। তার রব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিছু বিষয়ে পরীক্ষা নিলেন। ফাআতাম্মাহুন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল পরীক্ষায় পূর্ণ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন। তো আল্লাহ তাআলা বললেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। হে ইব্রাহিম, তুমি এই পরীক্ষায় পাশ করেছো, তাই তোমার পুরস্কার হইল আমি কিয়ামত পর্যন্ত সকল মানুষের নেতা হিসাবে তোমার নামকে নির্ধারণ করে দিলাম। ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি। ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে দোয়া করলেন, আল্লাহ কিয়ামত পর্যন্ত আমি নেতা হয়ে গেলাম, আমার বংশধরদেরকেও আপনি নেতা হিসাবে কবুল করেন। তো আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে এই আয়াত নাজিল করলেন, ক্বালা লা ইয়ানালু আহদিয যালিমিন। আমি ইব্রাহিম তোমার সাথে অঙ্গীকার করেছি, তোমাকে আমি এই জাতির পিতা সর্বশ্রেষ্ঠ মানুষের তালিকায় তোমার নাম রাখলাম, আর তুমি দোয়া করলা যেন তোমার বংশধরদেরকেও আমি ইমাম নেতা হিসাবে কবুল করি। হে ইব্রাহিম, তুমি জেনে রাখো আমি আল্লাহ তাআলা কোনোদিন জালেমদের সাথে অঙ্গীকার করি না। জালেমদের অবস্থা খুবই শোচনীয় হয়। দেখা যাবে বাহ্যিকভাবে অনেক সফলতা তারা পেয়েছে, মুহূর্তের মাঝে সব শেষ হয়ে যাবে। লাঞ্ছনা, অপমান, অপদস্থতা এমনভাবে তাদের সাথে আসবে যে দুনিয়াবাসী আফসোস করবে এদের লাঞ্ছনা দেখে। তো আল্লাহ বললেন, ইব্রাহিম তোমাকে তো আমি নেতা হিসাবে নির্ধারণ করলাম, তোমার বংশধরদের মাঝেও যারা তোমার পথে চলবে তাদেরকে কিয়ামত পর্যন্ত আমি জাতির নেতা হিসাবে নির্ধারণ করে দিলাম। এই আয়াতে দুইটি বিষয় সুস্পষ্টভাবে আমাদেরকে বার্তা দিচ্ছে। এক নাম্বার, আল্লাহ তাআলা নবীদেরকেও পরীক্ষা নিয়েছেন, আর নবীদের মাঝে খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম বিশেষভাবে এসেছে। আল্লাহ তাআলা তাকে পরীক্ষা নিয়েছেন, আর পরীক্ষার ফলাফল আল্লাহ বলে দিয়েছেন এই ইব্রাহিম সকল পরীক্ষায় সম্পূর্ণভাবে উত্তীর্ণ হয়েছে। আর এই পরীক্ষার পুরস্কার স্বরূপ আল্লাহ এটা নির্ধারণ করে দিয়েছেন, জাইলুকা লিন-নাসি ইমামা,
কিয়ামত পর্যন্ত সকল মানুষের ইমাম নেতা হিসেবে হে ইব্রাহিম আমি তোমাকে নির্ধারণ করে দিলাম। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে দোয়া করলেন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি, হে আল্লাহ আমাকে তো নেতা বানিয়েছেন, আমার বংশধরদের থেকেও আপনি নেতা বানাতে থাকেন। তো আল্লাহ বললেন যে তোমার বংশধরদের থেকেও আমি নেতা আমির নির্ধারণ করব, তবে কোনো জালেমদেরকে আমি ক্ষমতা নেতৃত্ব ইমাম হিসেবে আমি রাখব না। তো এই আল্লাহ তাআলার